নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। ঘড়িতে এখন বাজে ঠিক 6:45 মতন। তো এখনই মামাকে ঘুম থেকে তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে অনেকটা তাড়াতাড়ি বেরোবে, মানে ওই 6:30 মতন বেরিয়ে যাবে। তো তার জন্যই মামাকে তাড়াতাড়ি তুলে দিয়েছি, কারণ ওকে না সকালে রেডি করাতে, মানে ঘুম থেকে তুলে রেডি করাতে অনেকটা সময় লেগে যায়। প্রথমে তো ঘুম থেকে উঠতেই চায় না, অনেক বায়না থাকে ওর, কিছুতেই উঠতে চায় না। প্রথমে তোমরা দেখেইছো যে ওকে যখন ঘুম থেকে তুললাম ও কিন্তু শুয়েই ছিল, উঠতে চাইছিল না। তো অনেক জোর করে করে তোলা হয়, তারপর ব্রাশ করাতে অনেকটাই সময় লেগে যায়, মানে কিছুতেই ওই সকালে বলে না, সকালে কাঁচা ঘুম ভেঙে গেলে যা হয় অবস্থা। এমনি আমাদেরই যেন সকালে ঘুম থেকে উঠতে চায় না, আর ও তো একদম ছোট্ট বাচ্চা একটা, তো ওরও ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না। তো তাও জোর করে উঠতে, মানে তুলে দিই আর কি, উঠতে তো হবেই কারণ স্কুলে যেতে হবে। তাও হয়তো আমি যদি দিতে যেতাম তাহলে একটু দেরি করে হয়তো ওকে দিয়ে আসতাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সকালে কাজ থাকে, তো মানে তো তার জন্য ওকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়। আর যেহেতু তোমাদের দাদাভাই সকালে বেরোয়, তো তার জন্যই মামামকেও একেবারে স্কুলে পৌঁছে দিয়ে তারপর ও ডিউটিতে যায়। আর আমারও সকালবেলা অনেক কাজ থাকে, মানে যেমন সংসারে কাজকর্ম সেগুলো তো থাকেই, তারপরে রান্না বান্না এগুলো থাকে। কারণ মা আর ভাই দুজনেই খাবার নিয়ে যায়, তো তাদেরকে রেডি করে দিতে হয় 7:30-8টার মধ্যে। তো সেই কারণে না আমার সকালবেলা ঠিক হয়ে ওঠে না আর কি, আমি ঠিক সামলে উঠতে পারি না। তাও আবার এক একদিন আমার আবার দেরি হয়ে যায়, মানে ওদেরকে ঠিকঠাক আমি টাইমে রান্না করে দিতে পারি না একটু। তো এইদিকে মামাম পুরো রেডি হয়ে গেছে, তো ওকে এবার আমি একটু ছাতু খাইয়ে দেবো, কারণ সকালবেলা খালি পেটে পাঠাতে চায় না, কিছু অন্তত খাইয়ে পাঠাতে চাই। আর এই দেখো, কিছু খাওয়াতে গেলে মানে মুখের কাছে নিয়ে যাচ্ছি কিরম ওয়াক তুলছে, দেখো মুখের কাছে নিয়ে গেলেই ওয়াক তুলছে, কিচ্ছু খাবে না। তোমাকে দেখাতে এসছে। কাঁধে ব্যাগ দে তাড়াতাড়ি। চল চল চল, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো মাম্মাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে বাইক বের করবে তো। তো এইদিকে রেডি ফেডি হয়ে একেবারে কিন্তু ঠাম্মাকে একবার দেখাতে এসছে, মানে রোজই এটা ওর যে নিয়মে থাকি, মানে রোজ স্কুলে রেডি হয়ে, স্কুল ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে একবার ঠাম্মাকে দেখাবে, আর গুড মর্নিং ঠাম্মা ওকে বলবে, ও ঠাম্মাকে বলবে। আজকে গুড মর্নিং ঠাম্মা বলছে, কিন্তু ও হচ্ছে আস্তে করে বলেছে, ঠাম্মা শুনতে পায়নি। তো সেই জন্য ঠাম্মা বললো যে গুড মর্নিং বলতে হয় বলো, তো বললো আস্তে বলেছে, শুনতে পায়নি আর কি। তো আর এইদিকে দেখো ওরা এবার বেরিয়ে গেলে তারপর এক এক করে সমস্ত কাজ সারতে হবে। আর ওইদিকে দেখতেই পেয়েছো যে মা সাবান কাচছে, তো মায়ের কাচা হয়ে গেলে তারপর আবার আমি কাচতে শুরু করব। তো তার আগে এখনও ঘর দোর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, কিছুই হয়নি। মানে আগে মামামকে স্কুলে পাঠানো হয়, ওকে রেডি করে স্কুলে পাঠানো হয়, তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে যায়, তারপর এক এক করে আমি সমস্ত কাজগুলো সেরে নিই। তো মানে না হলে হয়ে ওঠে না আর কি। আর এইদিকে দেখো ওই 6:25 মতন বেজে গেছে, তো ওরা এই সবে বেরোলো। আর এইদিকে দেখো বিছনাপত্রের অবস্থা কেমন, তো এগুলো সব গোছ করতে হবে। গোছ করে তারপর এই কাপড় কাচা আছে এখনও, তারপর আবার রান্না বান্না আছে, অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো। আর এদিকে বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় কাচাও কমপ্লিট। আমি এই জামা কাপড় কাচাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসলে সারাদিনে যা সব কাজকর্ম থাকে না, যদি সব কিছুটা পাই টু পাই একদম তোমাদেরকে একটু একটু করে দেখাতে থাকে, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। মানে কোনটা দেখাবো, সারাদিনের কাজকর্ম সবটা দেখাতে গেলে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। তাই একটু একটু করে সব কিছুটা দেখানোর চেষ্টা করছি তাও। আর এইদিকে এই বেল ফুলের গাছটাতে হচ্ছে আগে ফুলগুলো তুলেছিলাম, তো এই যে বোটাগুলো সেগুলো মানে তুলে তুলে ফেলে দিচ্ছি, তার কারণ এগুলো তুলে ফেলে দিলে আরও নাকি কুড়ি আসে আর কি, তো তার জন্য এগুলো তুলে ফেলে দিচ্ছি। আর দু একটা ফুল হয়ে আছে, তো পুজো যখন করব তখন ফুলগুলো তুলে নেবো, আর এগুলো আমি তুলে ফেলে দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু একটা ছোট্ট গাছের তরমুজও হয়েছে, দেখেছো কত বড় হয়েছে তরমুজটা। তো এবার চলে এসেছি একেবারে রান্নাবান্নার দিকে। তো ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিচ্ছি। তো মানে মাছটা আগে ডিপ ফ্রিজেই ছিল, তো ডিপ ফ্রিজ থেকে এমনি নর্মাল টেম্পারেচার রেখেছিলাম।
তো আবার মাছগুলো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ ডিপ ফ্রিজে ছিল যেহেতু মাছগুলো বরফ হয়ে আছে, তো একটু জল দিয়ে ভিজিয়ে না রাখলে মাছগুলো ছাড়বে না, আর মাছগুলো না ছাড়লে মাছগুলো ভাজতে পারবো না। তো চলো মাছগুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে একটু সময় রাখবো, তাহলেই হয়ে যাবে। আর মাছটা ওদিকে মানে বরফটা গলতে থাকুক, আর এদিকে আস্তে আস্তে করে বাকি রান্নাগুলো সেরে নিই। তো এদিকে প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিচ্ছি, মানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো আজকে মেনুতে হবে হচ্ছে মসুরির ডাল, আর করবো ওই মাছটা যে বের করে রেখেছি, তো সেই মাছটা ঝাল করব, আর একটু পুঁই শাক করবো, এই ইচ্ছা আছে। তো আপাতত তো চলো দেখতে থাকো কি রান্না করছি না করছি, সবই শেয়ার করছি। আর তো ডাল সেদ্ধ করার জন্য আমি এই দেখো প্রেশার কুকারে কিন্তু ডালটা আগে দিয়ে দিয়েছিলাম, আর জল দিয়েছি, আর একটু হলুদও দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, হয়তো বা অনেকে জানে বা হয়তো বা অনেকে জানেও না, মানে যেমন আমি আগে জানতাম না কিন্তু এখন জানি, হয়তো বা বললাম, আমি কিন্তু বলিনি শিওরভাবে যে জানতেও পারো তোমরা। তো প্রেশার কুকারে যখন কিছু সেদ্ধ করতে বসাবে না, 1-2 ফোঁটা একটু তেল দিয়ে দেবে, দেখবে আর কিছু ছিটকাবে না, ওই যে ছিটকে বেরিয়ে আসে না, ওই যে মানে সিটি দিয়ে বা চারিদিক দিয়ে ফেনাগুলো বেরিয়ে যায়, তো সেই জিনিসটা আর হয় না। মানে 1-2 ফোঁটা তেল দিলে না, যে কোনো জিনিস হয় ডাল হোক বা ভাত হোক বা কোনো কিছু সেদ্ধ হোক, একটু জল বেশি পড়ে গেলেও অনেক সময় চারিদিকে ছিটকে যায়, তো সেই জিনিসটা হয় না 1-2 ফোঁটা তেল দিলে। তো আমি ওই ডালটা যখন সেদ্ধ করলাম, তো তাতে কিন্তু 1 ফোঁটা কিন্তু 1-2 ফোঁটা তেল দিয়েছি আর কি, তো তার জন্য দেখো একদম কিন্তু সেরকম ছিটকায়নি। তো এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে জেনেছি, তো এই টিপসটা আমি ফলো করি, আর আমি কিন্তু ফলও পেয়েছি, মানে ছিটকায় না আর কি। আর কিন্তু খুব ছিটকাতো, খুব মানে হাতে পাতে পড়তো। তো আর প্রেশার কুকারটা পুরো ভর্তি হয়ে যেত, মানে পুরো ফেনা বেরিয়ে আর কি, সেইটা আর এখন হয় না। তো এই ছোট্ট টিপসটা যদি কারোর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই ছোট টিপসটাতে যদি কারোর কোনো উপকার হয় তাহলে খুব ভালোই লাগবে, আর তো সে তার জন্যই বলা। তো চলো বেশি বক বক হয়ে যাচ্ছে, আর এবার আমি রান্না বান্নাগুলো চটপট করে সেরে নিই। তো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াইতে কিন্তু আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছটা উল্টে পাল্টে একটু দিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি ভালো করে। আর পাশে কিন্তু আমি চাল দিয়ে ভাতটা বসিয়েও দিয়েছি। তো এদিকে ভাতটা ফুটতে থাকুক, আর এক পাশে মাছটা ভাজছি। তো চলো দেখতে থাকো। তো এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট আমার। আর এই যে পুঁই শাকটা, মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, আর হচ্ছে এই যে মাছের ঝাল, আর ডাল আর ভাত। তো তো সকাল থেকে ভেবেছিলাম এইগুলোই করব, আর এইগুলোই করলাম। তো
তো কোনো ক্রমে আর কি ওই টাইমের মধ্যে করে উঠলাম, কারণ সকালে কাচা ছিল, ডাই কাঁচা বাচ্চা ছিল, সেগুলো কেচে এখনও সেগুলো শুকোতে দিইনি আর কি, সেগুলো সেই বালতির মধ্যেই পড়ে আছে। তো সেগুলো এরপর মানে রান্নাবান্নাটা আপাতত কমপ্লিট হয়েছে, আর মাও খাবার নিয়ে চলে গেছে, মা ভাই দুজনেই খাবারটা নিয়ে চলে গেছে। মানে ওদেরকে যে করে দিতে পারি মানে পেরেছি টাইমের মধ্যে, যেদিন কাঁচা থাকে না সেদিন বড্ড দেরি হয়ে যায়, আর বিশেষ করে এই যদি 2-3টে পদ করতে হয় তো বড্ড দেরি হয়ে যায়। তো আপাতত করতে পেরেছি, তাও একটু সামান্য 5 মিনিট মতন মায়ের লেট হয়েছিল, আর মা বলছিল যে নেবো না, চলে যাচ্ছে, কিন্তু ওই যা হোক করে করে দিলাম আর কি। আর ওই তারপরে জামা কাপড়গুলো শুকোতে দিলাম ছাদে, তারপর এই যে পুজো দিলাম, চান করে পুজো দিলাম, তারপর মামামকে স্কুল থেকে আনতে যাওয়ারও আছে। আর এই দেখো রেডি হয়ে গেছি মামামকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। আর এখন বাজে ঠিক 9:30 মতো, তো আমি সেটাই বলছিলাম এখানে। তো চলো যেতে যেতে ওই 9:10 মতন হয়ে যাবে, আর ওদের তো 10টাতে ছুটি, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বেরোচ্ছি। আর এইদিকে মামামকে স্কুল থেকে নিয়ে এসে এবার চান করাতে নিয়ে যাচ্ছি, এবার চান করে নিয়ে এসে ওকে খাইয়ে ঘুম পাড়াতে পারলেই ব্যাস। কোথায় যাচ্ছ দেখি? চলো চলো দেখি। তো এদিকে খাওয়াতে বসেও পড়েছি, আর এদিকে খাবার নিচে ওকে হচ্ছে একটু ভাত আর একটু ডাল, একটু মাছ ভাজা, মানে একটা মাছ ভাজা, আর হচ্ছে একটু সকালে সেই টিফিনে আলু ভাজা হয়েছিল, তো সেই আলু ভাজা আর পুঁই শাকটা, ওকে সেই পুঁই শাক তো ওকে দিই না, তো ওই পুঁই শাক থেকে একটু আলু নিয়েছি বেশি আর কি, সেটাও খায় না, মানে কোনো তরকারিও খেতে চায় না। মানে এই খাবারটা যে নিয়েছি এটা খাইয়ে উঠতে উঠতে আমার বাকি 1:45 মতন বেজে যাবে এরকম আর কি। তো চলো দেখতে থাকো। এদিকে যে সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো সমস্ত তুলে নিয়েছি, মানে সব কটাও তোলা হয়নি, আবার বেলাতেও কেচেছিলাম, তো সেগুলো এখন ছাদে আছে। আর এদিকে মামাম ঘুমোচ্ছে, আর ঘড়িতে এখন বাজে ঠিক 5:30 মতন আর কি, তো ঘুমোচ্ছে। আর ছাদে যে জামা কাপড়গুলো যেগুলো বেলায় কেচেছিলাম সেগুলো তুলতে চলে এসেছি, মানে তুলে নিয়ে যাব, তো সব কটা একসঙ্গে ভাঁজ করব, তো তার জন্যই ছাদে এসেছি। আর গাছে একটা চাদর ছাউনি দিয়ে রেখেছিলাম, তো সেই চাদরটাও খুলতে হবে, আর গাছগুলো যেরকম পাঁচিলে তুলতে সেগুলো তুলতে হবে। মামাম ফল খাওয়া হচ্ছে, তুমি কি খাচ্ছ? লেইছো? ছুটছো কেন? ওটার মধ্যে কত সুন্দর তুলে রাখো। চলো তোমার হাত পাটা ধুয়ে দিই। তো মামামকে ফল টল খাইয়ে আর ওর জামাটা ছাড়িয়ে দিয়েছি, মানে ও যাই খায় সকাল থেকে যে কটা জামা কাপড় বেরোয় তার ঠিক থাকে না, তো পুরো জামাটা ভিজিয়ে ছিল, তো তার জন্য জামা ছাড়িয়ে জামা প্যান্টটা ছাড়িয়ে আবার একটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এদিকে যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম সেগুলো তো ছিল জমা হয়ে, তো সেগুলো সমস্ত ভাঁজ করে একদম গুছিয়ে নিচ্ছি। আর দুপুরে যেহেতু ঘুমোচ্ছিলাম আমরা মামা মামি দুজনে ঘুমোচ্ছিলাম, তো তার জন্য বিছনাটাও আরেকবার গুছিয়ে নিলাম, আর চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। গোছানো ঘর দেখতে সত্যি বেশ দারুণ লাগে, কিন্তু কতটুকু সময় বা গুছিয়ে রাখতে পারি, মানে এই গোছালাম তো আবার কিছুক্ষণ পরেই সব এলোমেলো করে দেয়, যেহেতু একটা বাড়িতে ছোট ছেলে আছে বুঝতেই পারছো, তো যখন গোছানো থাকে বেশ দেখতে ভালোই লাগে সত্যি কথা। আর কিন্তু আমি সত্যি গুছিয়ে রাখতে সেরকম বেশি সময় পারি না, মানে এই গোছানো তো কিছুক্ষণ পর আবার এলোমেলো হয়ে যায়। তো কেমন লাগছে জানিও। চলো চলো চলো। ওঠো, হ্যালো, বলো। তো সন্ধেবেলা মামামকে টিফিন খাইয়ে একটু বেরিয়েছিলাম, আসলে একটা মাঠে এসেছি, আর আমি এসেছি মামামকে নিয়ে, আর আমার একটা যা এসছে ওর ছেলেকে নিয়ে, আসলে নিয়ে এসেছি যাতে ওরা একটু খেলতে পারে। আর ওর ছেলে তো একদম ছোট, ও এখন সেরকম খেলতে পারে না, ওই একটু হাঁটা চলা যাতে করতে পারে, আসলে সবসময় একঘেয়ে ঘরে থাকে তো তার জন্য। আর এখানে নিয়ে এসে সে যেন মনে হচ্ছে মানে ছেড়ে দেওয়ার পর সে একদম হেঁটেই চলেছে, মানে কোনো পেছন দিকে তাকানোর কোনো সিস্টেম নেই, পুরো হেঁটেই চলেছে, মানে মনে হচ্ছে বাঁধন ছাড়া গরু যেরকম সেরকম হেঁটেই যাচ্ছে। ওকে যত ধরছে ও খালি ধরতে গেলেই বসে পড়ছে, মানে ও হাঁটবে আর কি, ও ধরতে গেলে ও বসে পড়বে।
আর আমরাও এসেছিলাম একটু সময় কাটানোর জন্য, এই আর কি। ধরলে বসে পড়বে। হে ভগবান, চলো ব্লগটি আজকের মতন এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। এখনকার মতন টাটা।